বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বুচিতা শর্মিলার পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন এবার সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপাচার্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। আজ বৃহস্পতিবার 8 মে সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবির প্রতি একত্রতা প্রকাশ করেছে। এই সময় তারা শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি প্রদান করে। বিবৃতিতে শিক্ষকরা বলেন, 2024 সালের গৌরবময় জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি নতুন শিক্ষার্থী ও শিক্ষক বান্ধব পরিবেশ উত্তরণের পথে যাত্রা করবে, কিন্তু বাস্তব দেখছি একাধিক বিভাগে মাত্র 2 বা 3 জন শিক্ষক কর্মকর্তা থাকা সত্ত্বেও গত 8 মাসে কোনো নিয়োগ হয়নি। তারা অভিযোগ করেন, এসব চুক্তি ভিত্তিক নিয়োগের নথিপত্র ট্রেজারের অনুমোদন না করায় ভিসি নিজে এককভাবে স্বাক্ষর দিয়ে এসব নিয়োগ কার্যক্রম করেছেন ও বেতন ভাতা প্রদান করেছেন, যা পুরোপুরি বেআইনি। ভিসির অনুপস্থিত ও দায়িত্বহীনতার চিত্র তুলে ধরে শিক্ষকদের বক্তব্যে বলা হয়, সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা তিনি ক্যাম্পাসে থাকতেন, এমনকি উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগও দিতেন না। বিবৃতিতে আরও বলা হয়, ভিসির দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি বা পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলো আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যয় চরম অদক্ষতার অভিযোগ এনে বলা হয়, 2024-25 অর্থ বছরে 6.2 লাখ টাকা বরাদ্দ থাকলেও বছর শেষে এসে মাত্র 77 লাখ টাকা ব্যয় করা হয়ে গেছে। শিক্ষকদের দাবি, ছাত্রদের ন্যায্য দাবির প্রতি ভিসির কোনো সদুত্তর না দিয়ে বরং একের পর এক মামলা সাধারণ ডায়েরি করে এবং তাদের দমন করেছে। তারা বলেন, গৌরবময় অভ্যুত্থানের সফল হিসেবে নিয়োগ পাওয়া ভিসি এখন উল্টো স্বৈরাচারী সরকারের অনুগত্যের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন, এমনকি যারা অতীতে নিরপেক্ষ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের অপসারণ করা হচ্ছে।